Rishi Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি 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 বল। জয় মা প্রভু।
যুগে যুগে করুণার তুমি সত্যম শিব, তুমি সুন্দর। যুগে যুগে অবতার করুণার আধার, তুমি সত্যম শিব, তুমি সুন্দর। সুন্দরম সুন্দর তাই গো রাধে জপো ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম 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 হরে হরে। বদনে সবদনে গোরা লীলা আমরে
আহা আরে এ প্রভু রামার পুরব লীলা আয়া পুরব লীলা মনে হলরে আহা মরে আরে পুরবের ভাবে পুরবের ভাবে পুরবের ভাবে পুরবের ভাবে হরে হরে কি নয় নেরো বলো রে মুখ হরে কি নয়
লোরে মুখ হরে কিবা লোরে মুখ হরে কিবা নয়নে লোরে মুখ হরে কিবা লোরে মুখ হরে কিবা নয়নে লোরে মুখ হরে কিবা লোরে মুখ হরে কিবা নয়নে লোরে মুখ হরে কিবা লোরে মুখ হরে কিবা নয়নে লোরে মুখ হরে কিবা হরে কিবা নয়নে লোরে মুখ নয়নের লোরে অমরি হায় রে নদিয়ার চাঁদ গৌর হরিয়া হরে আমার সে যে ধানের গড়া জানের গড়া কেন হয়ে গেল জ্ঞানের গড়া নয় অনুরাগের গড়া সুদের খেলে রসের কলা গুরু অখিল রসের কল্প তর তার কিনা ভাবে রোদয় হল সচির নন্দনামা প্রভু গৌর হরিয়া দানে রসবদনে গোরা কেন আছো বসি বসি রে মুখ যায় ভাসে রে ভেসে যায় ভেসে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আমার প্রভুর নয়ন দ্বারা
যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভাবে বিভোর গোরা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় পুরব লীলা মনে হলো তাই ভেসে যায় ভেসে যায় আহা পাবনে ধরিছে পাবনে ধরিছে নয়ন হতে পাবনি ঝরিছে পাবনে ধরিছে থেকে উদ্ধারিতে পাবনি ঝরিছে আহা পাবনে ধরিছে কুল ভাষাইতে পাবনি ঝরিছে আহা পাবনে ধরিছে নিজেকে যে জগৎ কাঁদান পাবনি ঝরিছে আহা পাবনে ধরিছে নিজেকে যে জগৎ কাঁদান পাবনি ঝরিছে আহা হরি বলে নেচে যায় হরি বলে নেচে আমার হরি বলে নেচে যায় আহা হরি বলে নেচে যায় প্রেমের ধারায় ভেসে যায় হরি বলে নেচে যায় হরি বলে নেচে যায় কখন হাসে মগন কাঁদে হরি বলে নেচে যায় আহা কাঁদবে না কেন হে আহা কাঁদবে না কেন হে এই সে আর সে কাঁদে না কেন হে এই সে আর সেই এই কাঁদবে না কেন হে এই সে আর সে আহা এই সে আর সেই এই হরি 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 আহা বলে এই সে আর সেই এই হরি 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 আহা বলে এই সে আর সেই এই হরি 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 আহা বলে এই সে আর সেই এই ও কাঁদবে না কেন হে ভাসি হরি হরি বিফলে জনম বিফলে নম হরি হরি বিফলে জন এমন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ এমন মানুষ
জীবকে শিক্ষা দেওয়ার আশায় এই পদগুলো বড় হৃদয় নিংড়িয়ে লিখেছে। হরি হরি বিফলে জনম গোয়াইনি, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। যারা গন্ডি দেবেন চলে যান, সময় নষ্ট করবেন না। আমাদের জ্ঞান সত্ত্বেও অনেক সময় অজ্ঞানী কাজ করি। জ্ঞান আছে, এই যে মায়েরা, জ্ঞান থাকা সত্ত্বেও মাঝে মাঝে অজ্ঞানের মতো কাজ করি। যেমন মদ খাওয়া খারাপ এটা জানি তাও খাই, সিগারেট খাওয়া খারাপ এটা জানি তাও খাই, আবার আস্তে 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 গুটকা খৈনি খাওয়া খারাপ এটা জানি তাও খাই। এই মায়েরা কথা না, এই কথা না। তাহলে সরকার লিখে দিয়েছে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ লেখা আছে। আস্তে তাহলে বিষয় কেমন জানা সত্ত্বেও সরকার লিখেছেন জগৎকে, পৃথিবীর মানুষকে চেতনা করবার জন্য। কিন্তু সিগারেট খায় কারা? শিক্ষিত ব্যক্তিরা। গরিব তো বেশি সিগারেট খায় না, পয়সা জোটে না। বড় লোকে খায়, শিক্ষিত মানুষ খায়, অফিসার খায়, তারা লেখাপড়া জানে না। তারা জানে লেখা আছে ক্যান্সারের কারণ তামাক, তাও খাও। তদ্রূপ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আমরা এলাম কি করতে? কি করণীয়? মানুষ হয়ে এসেছি, মানুষের কর্তব্য কি? ওহো, এই কথা বলছেন কেন ওখানে? যত অপদার্থগুলো সামনে বসেছে অসভ্যতা করছে। তাহলে বুঝাটি কেমন? জানা সত্ত্বেও আমরা মূর্খের মতো ব্যবহার করি। তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানী। মনুষ্য জন্ম পাইয়া নরোত্তম দাস ঠাকুর বলছেন। তাহলে মানুষের করণীয় কি? এটা প্রথম জানা। আমি মানুষ আর একটা কুকুর, সে কুকুর গু গোবর খাবে, মরা সটা খাবে, মাছ মাংস খাবে, দৌড়াদৌড়ি করবে, চোখ নাক কান হাত পা সব আছে কুকুরের, বাচ্চা পিলে হয়, ঘুমায়, পা হাত পা আছে, সবই আছে। কিন্তু কুকুরে মানুষের ডিফারেন্স কোথায়? মানুষের আত্মতত্ত্ব চেতনা আছে, আর কুকুরের আত্মতত্ত্ব চেতনা নাই। তাহলে মানুষের আত্মতত্ত্ব চেতনা থাকা সত্ত্বেও যে মানুষ মনুষ্যত্ব প্রকাশ করবে না, বিচার করবে না, আমার করণীয় কি? আমি কে? কোথায় ছিলাম? কোথায় এলাম? কেন এলাম? কেন যাব? কে এনেছে? কে নিয়ে যাবে? আমাদের কর্তব্য কি? এই কর্তব্যগুলো আমরা হারিয়ে গেছি। তাই মহাজন বলছেন জেনে শুনে বিষ খেয়েছি, কুসঙ্গ করেছি, কুখাদ্য খেয়েছি, কুকথা বলেছি, কুচিন্তা করেছি, কুবস্তু দেখেছি। তাহলে এর থেকে নিস্তার পাওয়ার রাস্তাটা কি? বলছেন নিস্তার আছে। মহাপ্রভু কলিহত জীবের দুর্দশা দেখে কলির জীবকে উদ্ধার করবার জন্য একটা মহা ঔষধ এনেছেন। সেটা কি না? গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল। দেমা উলধ্বলিত। গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই?
সংসার বিষানলে দিবান সিহিয়া জলে জুড়াইতে না করি উপায়। হ্যাঁ? আরে মারে জল খাচ্ছি এ কি জল খাওয়া বলো? তা আমারে খাচ্ছিস তো না? জল খাওয়া বলে নাকি? জল খাবি মুখ দিয়ে বগর 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 কি ও? তাহলে বিষয়টি কেমন? কথাগুলো একটু মন দিয়ে শোন, দরকার আছে। সবসময় তো চ্যাংলানি কথা ভালো লাগে না। কীর্তন শুনতে এসে যদি চিত্তবৃত্তি জেগে না ওঠে, সে কীর্তন শুনে তো লাভ নেই। তা মহাজনী পদগুলো গেয়েছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকে ছিল এই নাম, প্রকাশ হয়নি। প্রকাশ হলো কবে? এই কলিকালে। মানুষের কলির মানুষ যে নীতিভ্রষ্ট হয়ে গেছে, ধর্ম হারিয়ে ফেলেছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, এই মানুষকে উদ্ধার করতে স্বয়ং ভগবান তার সুখ প্রাচুর্য ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে মাধুর্যের ঘরে প্রবেশ করেছেন। করে নিজের মা, নিজের স্ত্রী, ঘর সংসার ত্যাগ করে এখনই হত জীবকে উদ্ধার করবার জন্য পশ্চিম বাংলা ত্যাগ করে, নবদ্বীপ ত্যাগ করে সারাটা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছেন এই হরিনামের প্রতিধ্বনি করে। পৃথিবীতে এর মতো মহাঔষধি আর আছে বলে মনে হয় না। তাহলে এই ঔষধের রোগ সারে 100%। তো কখন সারবে? ঔষধে যদি ভক্তি জন্মায়, ভক্তি আর বিশ্বাস। নাম শুনলেও কিছু হবে না, করলেও হবে না, আগে হলো বিশ্বাস। পৃথিবীতে বড় অভাব বিশ্বাসের, আর বিশ্বাস নাই বলে মানুষ ধর্ম শূন্য হয়ে গেছে। আমি ছোট্ট কথা বলি, এই এত টাকা ব্যয় করে এই জায়গার কমিটি কীর্তন দিচ্ছে কেন? যুক্তিটা কি? না বছরে ভিক্ষা করে অনেক পয়সা সঞ্চয় করে এই পয়সা ব্যয় করে কীর্তন দেওয়ার কারণ বহু মানুষ আসবে, হরিকথা শুনবে, শুনে বিশ্বাস জন্মাবে, তবে সনাতন ধর্ম প্রজ্বলিত হবে পৃথিবীর মাঝখানে। আগে হলো বিশ্বাস। তাই ছোট্ট একটা উদাহরণ দেবো আমি আপনাদের কাছে। ভগবানকে পেতে গেলে গয়া, কাশী, মথুরা, শ্রীক্ষেত্রে যেতে হয় না। আর ভব ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে বড় বড় ডাক্তারের কাছে যাওয়া লাগে না, সে ওষুধ আপনার কাছে আছে। বিনোদ বাবা বৃন্দাবনের নাম শুনেছেন কি জানি না, এখনো বেঁচে আছেন, ফেসবুকে ইউটিউবে দিচ্ছে। বিনোদ বাবা এখান থেকে 20 বছর আগে ডাক্তার বলেছে যে আপনার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি বাঁচবেন না। বিনোদ বাবা 20খানা বছর কোন চিকিৎসা না করে শুধু রাধা নামে বেঁচে আছেন। এখন এটি কাগজে বেরিয়েছিল, কাগজে বিনোদ বাবার কাহিনী বেরিয়েছিল। আশ্চর্য, ভেলোরের ডাক্তাররা স্তম্ভিত হয়েছে, সম্ভব? বিনোদ বাবা বলেছে আমার রাধা রানীর কৃপা হলে মরা মানুষে বেঁচে উঠতে পারে। বিশ্বাস, এই বিশ্বাস না হলে কিছু হবে না। তাই ভব ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে মানুষের আগে দরকার বিশ্বাস। একটা বিশ্বাস নিতে আসে না, পয়সা ব্যয় করলে বিশ্বাস আসে। পয়সার মাল, অনেক দামি বস্তু নষ্ট করতে ভয় হয়। ঠিক তেমনি রাজা মশার রোগ হয়েছে, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। রাজার রোগ হয়েছে, কোন ডাক্তার কোন কবিরাজ ভালো করতে পারছে না। কেন? বিশ্বাস না। রাজা তো অনেক টাকার মালিক, একজন বৈষ্ণব সাধু, সে মনে করছে রাজার সব আছে, বিশ্বাস নাই। আর বিশ্বাস নাই বলে ওর রোগ ভালো হচ্ছে না। আমি যাব চিকিৎসা করতে। বৈষ্ণব তো বড় চতুর,
তো মহারাজের কাছে যে বলছে মহারাজের জয় হোক। কে? আমি, আপনি আমাকে চিনবেন না মহারাজ? আমি এসেছি কেন? আপনার রোগ মেরামত করতে এসেছি। বলে হ্যাঁ, হাতি ঘোড়া গেল, তখন মশা